শুভ রথযাত্রা, আজ উল্টো রথ। আর উল্টো রথের শুভ সূচনা আজকের কাকদ্বীপ নারায়ণপুর এলাকার উজ্জ্বল প্যালেস পক্ষে আজকের হয়েছিল যাত্রা এবং গাজনের শুভ উদ্বোধন। আর সেখানে আমরা পেয়েছিলাম শিল্পী জগতের যারা আজকের দিনে অভিনয়কে ভালোবাসেন এবং অভিনয়কে সমস্ত স্তরে পৌঁছে দিচ্ছেন। একসময় যাত্রা জগৎ এই সুন্দরবনের প্রান্তিক এলাকায় দাপিয়ে বেরিয়েছিল। অভিনয় তখনকার দিনে গিরিশ ঘোষ করেছিল। আর আজকের ভিলেন, দাদা আপনি ভিলেনে অভিনয় করেন তো? হ্যাঁ তো ওই গিরিশ ঘোষের কথা যদি মনে পড়ে। হ্যাঁ, গিরিশ ঘোষ তো আমাদের গুরুদেব, ওর কথা মনে পড়বে না? আমরা প্রথমেই যখন মঞ্চে উঠি তখন সর্বপ্রথম রামকৃষ্ণদেবকে স্মরণ করার পরে যার কথাটা প্রথমেই ভেসে ওঠে তিনি হচ্ছেন গিরিশবাবু। আমাদের সর্বজনের শ্রদ্ধা, আমাদের শিল্পীদের কাছে তো উনি মহান ব্যক্তি, যিনি সারা বাংলা জুড়ে নাটককে নতুন পথের আঙ্গিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তো তিনি গুরুদেব, অবশ্যই আমাদের সর্বজনের শ্রদ্ধেয়। তিনি সেই সময় যাত্রা দেখতে নিমন্ত্রণ করা হয়েছিল বিদ্যাসাগরকে। রামকৃষ্ণদেবও বসেছিলেন। হ্যাঁ, আর বিদ্যাসাগর গিরিশ ঘোষের অভিনয় দেখে জুতো ছুড়ে দিয়েছিলেন, ভিলেনের অভিনয় করেছিল। এটা যে একজন ভিলেন, মানে আমি অভিনয় করি, আমার কাছে এটা স্বপ্ন। একদম খলনায়ক, আমার কাছে এটা স্বপ্ন। আমি অনেক কটূক্তি শুনেছি, গালাগাল শুনেছি। তো কোনোদিন যদি কোনো দর্শক আমার অভিনয় সন্তুষ্ট হয়ে জুতো ছুঁড়ে মারেন, আমি সেদিন ধন্য হব। সেদিন মনে করব যে সত্যি আমি অভিনয় করতে পেরেছি। সেদিন বিদ্যাসাগর যে কাজটা করেছিলেন, আমি আজও আমার মঞ্চে হয়তো বিদ্যাসাগর পাইনি, তবে আমি আশা করব কোনোদিন কোনো দর্শক আমার অভিনয় আমাকে জুতো ছুড়ুক। সেটাই হবে আমার জীবনের সেরা পুরস্কার। এটা গেল আপনার প্রাপ্তি। হ্যাঁ, কারণ অভিনয় জীবনে আপনি কতদিন এলেন? আমি স্কুল জীবন থেকে আমার অভিনয় শুরু, কলেজেও থিয়েটার করেছি। আমার নিজস্ব একটা নাট্য দল আছে স্বপ্ন নীড় নামে। তো প্রায় 33 বছর হয়ে গেল এই যাত্রা জগৎ, প্রফেশনাল যাত্রা জগতে প্রায় 16 বছর। আমার নিজের যাত্রা দল ছিল, দুটো পরপর করেছিলাম, আনন্দলোক যাত্রা সংস্থা, তারপর সুন্দরবন যাত্রা সমাজ করেছিলাম। আমার নিজস্ব নাট্য দল আজও আছে, স্বপ্ন নীড় নামে বললাম। আর এখন আপাতত যেটাকে আমরা কমার্শিয়াল যাত্রা বলি, ব্যবসায়িক যাত্রা বলি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে গ্রামগঞ্জে ছুটিয়ে বেরিয়ে মানুষকে সন্তুষ্ট করা, প্রযোজকরা তার দল করেন, আর আমরা শিল্পীরা সেই দলের সঙ্গে যুক্ত হয়ে সারা বছর ধরে যাত্রা করে মানুষকে আনন্দ দিই। এটাই এখন আমাদের কাজ। 500 বছরের বাংলার পুরনো ঐতিহ্য, যাকে ভুলে গেলে মানুষের, বাঙালিদের বিশেষ করে জীবনের অনেকটা অংশ হয়তো আমরা ভুলে যাব। সেক্ষেত্রে অনেক মনীষীদেরকে আমরা হারিয়ে ফেলবো আমাদের চিন্তা ভাবনা থেকে। আগামী প্রজন্ম হয়তো ভুলে যাবে গিরিশ ঘোষকে, আগামী প্রজন্ম হয়তো ভুলে যাবে আজকের অভিনয় জগতের ভিলেনের শেষ কথা ত্রিদীপ ঘোষকে ভুলে যাবে যদি যাত্রা শেষ হয়ে যায়। তাই আমরা চাইবো, এবং সমস্ত মানুষের কাছে আমাদের করজোড়ে আবেদন, যে আপনারা যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন। আমাদের মতো ছোট্ট ছোট্ট শিল্পীদেরকে আপনাদের মনের স্থান দেন, আপনাদের বাড়িতে আহ্বান করুন। আমরা আমাদের শেষ নিঃশ্বাস দিয়ে আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। আমার নাম সুকুমার সামন্ত। এই প্রত্যন্ত সুন্দরবনে আমার বাড়ি। আমি মিস্টার রোমিও নামে যাত্রা করি। ধন্যবাদ সুকুমার বাবুকে, কারণ উনি খলনায়কের অভিনয় করে এই যে যাত্রা জগতের, হয়তো আপনারা অনেকেই ভাবেন অভিনয় জগতে যারা একেবারে প্রথম সারির নায়ক হয়ে অভিনয় করেন তাদের যতটা সম্মান হয়তো সমাজের কাছে বেশি পাওয়া হয়, কিন্তু যারা খলনায়কের অভিনয় করেন তাদের কিন্তু এই যে অভিনয়টা কিন্তু অনেক কঠিন। সেই কঠিন অভিনয়টা এই যে জনসমক্ষে তুলে ধরা, সমাজ মাধ্যমে তুলে ধরা, সমাজে মানুষকে যে তার খারাপ চরিত্রটাকে হয়তো তুলে ধরে, নায়ক সেখানে গিয়ে সেই খারাপ চরিত্রে যে অভিনয় করে তার প্রতিবাদ করে। কিন্তু ভালো যদি হয় কিন্তু খারাপটাও দরকার। আলো যদি থাকে তো অন্ধকারও দরকার, আর আলো না থাকলে অন্ধকারের কোনো দাম নেই, আর অন্ধকার না থাকলে আলোরও কোনো দাম নেই। অর্থাৎ বুঝে নিতে হবে খলনায়কেরও যথেষ্ট দাম সেখানেই, নায়কের যতটাই দাম রয়েছে খলনায়কের ততটাই দাম রয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য এই কারণেই, আজকে যেহেতু উল্টো রথ, আর উল্টো রথের শুভ সূচনা এই নামখানার নারায়ণপুর উজ্জ্বল প্যালেস থেকে এই যাত্রা জগতের কিংবদন্তি শিল্পীরা আজকের কিন্তু দেখিয়ে দিয়েছে। আর পাশে রয়েছে আজকের যার গান শুনিয়েছিলাম লাইভে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। দাদা
ধন্যবাদ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনাকে আমাদের পক্ষ থেকে উল্টো রথে ধন্যবাদ। তো আজকের এই যে শুভ সূচনাতে আপনাকে দেখলাম, আপনি কিন্তু একটা আলাদা জগতের শিল্পী। শুধু অভিনয় নয়, অভিনয়ের সঙ্গে যে গান গাওয়াটা, এটাও কিন্তু একটা আলাদা। হ্যাঁ। এই জগতে আসতে গিয়ে আপনাকে কত মেহনত করতে হয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি আমি কিন্তু অভিনয়টা খুব কম দিন, খুব সীমিত। গত বছর আমি মনোরঞ্জন অপেরা ছিলাম। মনোরঞ্জন অপেরা থেকে আমার পথ চলা শুরু। আমি কিন্তু অ্যাকচুয়ালি গানের শিল্পী, আমি গান করি, অর্কেস্ট্রা প্রোগ্রাম করি এবং আমি যাত্রায় মাস্টারিও করি। তো সেই হিসাবে আমাকে এক বন্ধু বললো, মনোরঞ্জন অপেরার যিনি মালিক, যিনি প্রিয়জিৎ বগড়ি, উনি বলেছিল যে দাদা তুমি তো অনেকদিন তো গান বাজনা করলে, তাই একটা বছর আমাদের যাত্রায় এসো। তো প্রথম পথ চলা শুরু ওই ধীমান বাবু গান করেছিল, উনি আমার গুরুদেব, উনি আমাকে শিখিয়ে পড়ে নিয়েছিলেন। তা আজকে 2 বছর এটা মানে গত বছর করেছিলাম, এই বছর হচ্ছে আমার যাত্রা দ্বিতীয় বছর। তা আমি জানি না আপনাদের কতটা সন্তুষ্ট করতে পারবো। তা আমি গানের শিল্পী, অ্যাকচুয়ালি আমি অভিনয়টা খুব কম করি, তো আমি চেষ্টা করবো অভিনয় করার জন্য, দর্শকের ভালো লাগার জন্য আমি চেষ্টা করবো অনুভূতি করার জন্য। বাস্তব অভিনয় করছে না অভিনয় করে মানুষের মন জয় করবে? না, বাস্তব অভিনয় করবো। বাস্তব বলতে কি, অভিনয়টা মন থেকে করার চেষ্টা করবো। গত বছর মনে হয় তাই করেছিলাম, হয়তো অনেক দর্শকের কাছে আমি পুরস্কার পেয়েছি এবং গানের শিল্পী হিসাবে, নায়ক হিসাবে অনেক সম্মান পেয়েছি। সেই সম্মানটা তো আমি হারাতে দিতে চাই না। এবছর আমি অভিনয়টা মন থেকেই করবো। অর্থের থেকে বড় সম্মান কোনটা? অর্থের থেকে বড় সম্মান মানুষের ভালোবাসা। কি নাম আপনার? আমার নাম দেবাশিস রায়চৌধুরী। দেবাশিস দার সঙ্গে কথা বলে বোঝা গেল আমরা এই খোলা মাঠে দর্শকদের আজকের কিছুই দেখাতে পারবো না, রথ দেখাবো। ওই দূরে দেখতে পাচ্ছেন রথ, এটাই হচ্ছে উল্টো রথ বলি আমাদের এখানকার ভাষাতে বলে কি ফিরতি রথ। কিন্তু রথ এই কারণেই দেখানো, খানিকটা পরেই দেখাবো, কারণ ইতিমধ্যে আমরা এই যাত্রার যা যা ছিল বা গাজনের যা যা ছিল সেগুলো যেমন সরাসরি লাইভ দেখিয়েছিলাম, তার পাশাপাশি একটা ভিডিও এইটা আপনাদের জন্য কেবলমাত্র তুলে ধরলাম। এই কারণেই যারা দর্শক বন্ধুরা আমাদের নিয়মিত গ্রাহক, যারা নিয়মিত আমাদের ফলো করেন, সাবস্ক্রাইব করেন এবং দেখেন, তাদের জন্য এই ভিডিওটা এই কারণেই বানানো যে এই জায়গাতে যে যাত্রার যে একটা চল রয়েছে, অর্থাৎ এই সুন্দরবনের প্রান্তিক এলাকায় মানুষ কিন্তু শিল্পী, সংস্কৃতি, শিক্ষা এদের মধ্যে কিন্তু একটা এখনো সেই আদর্শ নীতি কিন্তু রয়ে গেছে। তারা কিন্তু সেই গ্রামীণ মানুষগুলোকে যাত্রা, গাজন, নাটক বিভিন্ন কিছু দেখিয়ে তাদের মন জয় করতে পারে, এমন কিছু শিল্পীর সঙ্গে আজকে আমরা কথা বলেছিলাম। আর আজকের এই ভিডিওটি আর বড় করব না, সবাইকে বলবো যে ভিডিওটি কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন। গ্রামীণ কৃষি শিল্পের সমাচার পেজে আপনারা যেমন চোখ রাখেন, চোখ রাখুন। দলেই শুভ উদ্বোধন হচ্ছে। প্রথম হচ্ছে নাট্যবীণা অপেরা যাত্রা, দ্বিতীয়ত গাজন দল স্টার দিগ্বিজয় গাজন, দুখানা দলে আজকে উদ্বোধন হচ্ছে একসাথে। যাত্রা দলের এই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কি বুক হয়েছে না আজকে থেকে? এসছে আমার উদ্বোধন অফিসে এসছে, অনেক কমিটি এসছে, দাদাভাই দুর্দান্ত থেকে এসছে অনেকেই। অনেকেই ইতিমধ্যে বুক করা হ্যাঁ, বুক করা হয়েছে, আগে থেকেও বুক করেছে অনলাইনের মাধ্যমে। আমার অফিস, হেড অফিস নামখানা নারায়ণপুর বাস স্ট্যান্ড। নারায়ণপুর বাস স্ট্যান্ড। হ্যাঁ একটু যোগাযোগ নাম্বারটা দর্শকদের বলে দেন, যদি একটু যোগাযোগ করে যদি হ্যাঁ, আমার অবশ্যই আমার দুটো নাম্বার রয়েছে, 9564798435 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9564798223। আপনার নামটা বলতে হবে। আমার নাম অসিত দাস। এই যাত্রা আর গাজন দলের মালিক আমি, প্রযোজক আমি। আমার নাম অসিত দাস। আমি গান করি না, তো আমার বাবা দীক্ষা বাবা প্রহ্লাদ দাস অধিকারী। তো আমি রাধে দীক্ষিত হয়েছি। এই জগৎটাকে আমি খুব ভালোবাসি। গান বাজনা আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। তো গান বাজনা আমি জানতাম না কিছু, এই জগতে আসার জন্য একজনই মানে এনেছিলেন, সে চলে গেছেন, তারপর থেকে এই গানের জগৎ নিয়েই বেঁচে আছে। যাত্রা জগতেই থেকে গেছে। যাত্রা, মামনসা গান, আমার একটা মামনসা গানের দল আছে, তারপর কীর্তন আছেন আমাদের, তো এগুলো নিয়েই বেঁচে আছি। আমার ভাই গৌরগোপাল সরকার। মানে এই জগৎটা আপনি হঠাৎ করে বেছে নিলেন? এই জগতে থাকা অনেক শান্তি, কারণ পৃথিবী এই 28 বছর বয়সে পৃথিবী অনেক কিছু দেখেছি। তো তারপরেও যে গান নিয়ে তো বেঁচে আছি, সেটা তো একটা আলাদা জীবন। তো এই জগতে যাওয়ার একটাই কারণ, ভগবান ছাড়া আর কেউ নেই। বিশ্বাস করেন? একদম বিশ্বাস, নিঃশ্বাস সবকিছুই আমার।
উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা সবাই তো একের উপরে নির্ভর করে থাকি, ঈশ্বরই আমাদের পথপ্রদর্শক, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকেই ব্যতিক্রম হয়ে ওঠে। আমার ঈশ্বরই আমার সব, ঈশ্বর আমার স্বামী, ঈশ্বর আমার বাবা, ঈশ্বর আমার সব। এইভাবে জীবন কাটাতে চান। হ্যাঁ, কি নাম? মৌসুমী সর্দার। আসলে আমি অভিনয়ে এসেছি 19 বছর বয়স থেকে। কারণ আমি টিভির পর্দায় অভিনয় করেছি, সিনেমা সিরিয়াল এইসবই করতাম। ছোটবেলায় করেছি, দাদুর সাথে যাত্রা করেছি। হঠাৎ করেই আমাদের সবার প্রিয় পলাশদা, যিনি এখানকার ম্যানেজার, এবং আমাদের যে ওনার কর্ণধার যে অসিতদা আছেন, পলাশদা আমার সাথে অনেকদিন ধরে যোগাযোগ রেখেছিলেন, প্রায় 3 বছর, যে দাদা আপনি তো সিনেমা করেন, সিরিয়াল করেন, একবার আসুন না যাত্রা জগতে। আমি বলছি আমি তো শিল্পী মানুষ, আমি করতেই পারি, কিন্তু এই মুহূর্তে আমি ওদিকটায় যাব না, কিন্তু আমি ঠিক সময়ে আসবো, যে সময় আসবো সেই সময় অবশ্যই আপনাকে জানাবো। তো হঠাৎ করে পলাশদা একদিন ফোন করলো যে দাদা কি ভাবছেন এবছর। আমি তখন বললাম যে ঠিক আছে দাদা, তুমি যখন 3 বছর ধরে আমাকে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছ যে দাদা তুমি চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করো, ঠিক আছে করলে তোমার দলেই করব ফার্স্ট, এটাই আমি কথা বলেছিলাম, সেই কারণেই আজ আমার এখানে আসা। আর আজকের এই যে উল্টো রথেই শুভ সূচনা হবে, হ্যাঁ, একদম। যাত্রা জগতেই থেকে যাচ্ছে। না, আমরা শিল্পী মানুষ, আমাদের প্রতিজ্ঞাটা হচ্ছে আমরা সাধনা করি, শিল্পী সাধনা করে শিল্পী হই। যাত্রা আদি শিল্পী, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শিল্পীদের বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে শিল্পীদের। তাছাড়াও সিনেমা সিরিয়ালটা আমার বেস, ওটাকেও তো আমি ফেলে দিতে পারবো না, ওখানেও আমার একটা পরিচিতি আছে। সিরিয়ালে কি অভিনয় করছেন? আমি সিরিয়ালে সেকেন্ড লিড করেছি। বিগত 2013 থেকে আমি সাধক মামাখ্যাপা থেকে সেকেন্ড লিড, সাধক মামাখ্যাপাতে আমি সেকেন্ড লিড করেছি, টুম্পা অটোয়ালিতে সেকেন্ড লিড করেছি, এই করতে করতে চলে আসছে। কিন্তু বাস্তব জীবনের সঙ্গে তো অনেকটাই অভিনয় মানে অভিনয় জগৎ আর বাস্তব জগতের মধ্যে অনেকটাই ফারাক। বাস্তব কথা বলতে, বাস্তব জগৎ আর অভিনয় জগৎ, বাস্তব জগতে আমরা হচ্ছে কাঠের পুতুল, যেমন ভগবান নাচাই আমরা তেমন নাচি। আর এখানে ডিরেক্টর সাহেব এবং প্রোডিউসার যিনি আছেন, যেমন স্ক্রিপ্ট বেঁধে দেয় আমরা সেইভাবে মঞ্চস্থ করি কিংবা ক্যামেরার সামনে দাঁড়াই, এটাই হচ্ছে জীবন। তাহলে আমরা বাঁচতে এসেছি মানে অভিনয় করেই যাবো সারা জীবন তাই, তাছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আমাদেরকে অভিনয় করে এসেছি, অভিনয় করতে করতে যাব, অভিনয় করতে করতে, এর বাইরে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আপনার নাম? আমার নাম রণজিৎ বুড়াই। আমার সেরকম মনে হয়নি। আমি ছোটবেলা থেকেই নাচ গান অভিনয় খুব ভালোবাসি এবং আমার বাবা খুব এটা সম্মান করতো। এখন বাবা নেই, যেহেতু যাত্রা করার সময় বাবা মারা গেছিল। এখন আমার বাড়ির থেকে বলে যে ছেড়ে দে, যাও ছেড়ে দে, কেননা মা অসুস্থ, বলছে চলে আয় এখানে দেখবি। আমি না, আমি যেতে পারবো না, আমি এই লাইনটা ছাড়তে পারবো না। তো চলছে, এরমভাবে চালাচ্ছি, হচ্ছে ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে। জানি না কতদিন পারবো, আর ইচ্ছে আছে করার, এখনো ছাড়ার ইচ্ছে নেই। এখন হাজবেন্ড যা বলবে তাই করতে হবে আমার। যাত্রা জগৎটাকে ধরে রাখতে চাইছেন, এখনো আমাদের বাংলার সৃষ্টিকে ধারাবাহিক বজায় রাখবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে আমি ভালোবাসি, অভিনয়টা খুব ভালোবেসেই করি। বই ছিল সিনেমাতে রাজ কাপুরের, মেরা নাম আল্লাহ। তো ওই দর্শকরা না ও স্টেজে গিয়ে না শুধু হাসাতেন, এটা বন্ধ করে দিন, দর্শকদের স্টেজে গিয়ে হাসাতেন আর বাইরে এসে কাঁদতেন। অর্থাৎ তার পরিবারে একজন মারা যায়, তো মারা যাওয়ার পরে তিনি অভিনয় করে এসে যখন পেছনে আসছেন তখন আমার বাবা মারা গেছে যখন, তখন আমি অভিনয় করছি। জাস্ট বাড়িতে এসেছি কিছুক্ষণের জন্য, খবর পেলাম বাবা মারা গেছে, হসপিটালে গেলাম, গিয়ে বাবাকে যখন দাহ করছে, বাবার পাটুকু দেখে আবার চলে গেলাম অভিনয় করতে। গ্রিন রুমে গিয়ে চোখে জল মুছছি, আবার স্টেজে গিয়ে অভিনয় করছি। যাত্রা ছিল এই সময়টা। কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে, কেননা বাবা আমাকে ভীষণ ভালোবাসতো। তা আমাদের যে মালিক ছিল উনি বলছে যে দেখ কি করবি, আর তো কিছু করার নেই, আমাদের জগৎটাই তাই, যতদিন নিজেদের কিছু না হবে আমাদের এভাবে চালিয়ে যেতে হবে। এই চলছে, দেখি কি হয়। আপনার নাম? বৈশাখী দে। কত বছর ধরে আপনি যাত্রা, বিভিন্ন থিয়েটার বা নাটক এগুলোর পরিচালনা করে আসছেন? আমি এটা আজকের 10 বছর আমি একটা দলের ম্যানেজারই করছিলাম, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
তারপর ওখান থেকে আমি উঠে এসে ওই দলটা কোনো কারণে বস্তি হয়ে যায়, যেটা আশীর্বাদ অপেরা, রূপম অপেরা, ওই দলে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ছিলাম। ওখান থেকে কিছুদিন বাড়িতে এসে বসে যাই, কি করব না এরকম ভাবতে ভাবতে তারপর একটা মাথায় চিন্তা হলো ওই যাত্রার পরিচালক লাইনে আসে। যাত্রা পরিচালনা করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে হয়? যাত্রা এবার সম্মুখীন করতে হয়, কোনো কারণে দেখা যাচ্ছে যাত্রা দল এলো না, সেখানে কমিটির কাছ থেকে তো নানা দিক গালাগালি খিস্তি কি এমন টাইমে পড়ে যায় আমাদের পরিচালকদের যেন আত্মহত্যা করে নিতে হয়, এই রকম পরিস্থিতিও পড়ে যায় এই পরিচালক। কেন আবার মাঝে মাঝে ভাবি এটা বন্ধ করে দেবো, আমরা যদি বন্ধ করে দেই তাহলে অনেকগুলো ফ্যামিলি আমাদের দ্বারা যে বাঁচছে, সেই ফ্যামিলিগুলো ধরো শিল্পী, সাজঘরের ছেলে বা মিউজিক স্টাফ কি এই যে মালিক, অনেক দিক দিয়ে অনেক লোকের আহার মানে জীবিকা নির্ভর হয় এখান থেকে, এইগুলো বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে পরিচালনা করাটা আমরা ছাড়ি না, যতই কষ্ট হোক, যত বেদনা দূর হোক, তবু আমরা পরিচালনা করতেই থাকি। আজকের উল্টো রথে আপনাদের কি উদ্বোধন হলো? হ্যাঁ, এটা মালিক পক্ষ আমাদের আহ্বান করেছে, এই আহ্বানে এখানে আমরা আসি, আহ্বানে এই উদ্বোধনে আহ্বান করে এখানে আমরা আসি। এসে দেখলাম সুন্দর পরিবেশ বা সুন্দর শিল্পীদেরও ব্যবহার দেখলাম, খুবই ভালো, এই পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখে। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত গোল, তারামা গদিঘর, নামখানা বাজার। তাকে বরণ করে নিচ্ছে মৌসুমী সরকার। উপস্থিত শ্রদ্ধা নাট্যবীণা অপেরার সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দ, মিউজিশিয়ান ভাই, কর্মীবৃন্দ এবং আমাদের সাউন্ড অপারেটর ম্যান, ইলেকট্রিক অপারেটর ম্যান এবং স্টার বিজয় বাদকদের সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দ, মিউজিশিয়ান ভাই, কর্মীবৃন্দ, সাউন্ড অপারেটর, ইলেকট্রিক অপারেটর, তৎসঙ্গে উপস্থিত সমস্ত নায়ক বন্ধুগণ ও সমস্ত পরিচালকগণ, ওই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাট্যবীণা অপেরার যিনি আমাদের পথ প্রদর্শক, পথ নির্দেশ করে নিয়ে যাবে আমাদের যে বাস, সেই বাসের যিনি পাইলট, ওই সঙ্গে উপস্থিত আছেন আমাদের গাজন দলের পাইলট, ওই সঙ্গে উপস্থিত আছেন আমাদের যাত্রা দলের প্রাইভেট কারের পাইলট। সবাইকে আমার যথাযথ স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। ওই সঙ্গে জানাই এখানে উপস্থিত আমাদের যাত্রা এবং গাজন দলের প্রধান উপদেষ্টা, সর্বাধিনায়ক, নিবেদক, প্রযোজক, পরিচালক, সবাইকে জানাই শুভ পবিত্র রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সবাই বাড়ি ফিরবে। তার আগে বলে নিই, আপনারা কেউ চলে যাবেন না, আমাদের এখানে আহারাতির ব্যবস্থা আছে। আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের জন্য এখানে আহারাতির ব্যবস্থা করা আছে। তা যে কথা বলে না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে আমি গত বছর কাজ করেছিলাম নিউ বিনাবাড়ি অপেরাতে। কাজ করাকালীন আমাকে অসুবিধা ধরেছিল আমার দাদা বলো, বন্ধু বলো, ভাই বলো, সত্যি আমার কষ্ট লাগছে, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। জানি না আমার ওই দাদার কতটা সম্মান রাখতে পারবো। শুধু আমার দুটো দলের শিল্পীবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি, তাদের কাছে আমার পক্ষ থেকে খরচের একটাই অনুরোধ, 1433 সালে দুর্গা ষষ্ঠী হইতে 1434 সালে জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখ পর্যন্ত আমরা একই পরিবারভুক্ত হয়ে আমরা কোনোদিন ভাববো না যে ওরা আমার গাজন দলের শিল্পী, এটা আমার যাত্রা দলের শিল্পী। কেউ ছোট, কেউ বড় নয়, সবাই এখানে সমান। আমাদের সবার অন্নদাতা মাননীয় সুখদেব দাস, সবিতা দাস, অসীম দাস এবং ওনার স্ত্রী পারমিতা দাস। এবং সবাইকে বলি, সবার উপরে হচ্ছে ভগবান। ভগবানকে স্মরণ রেখে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজকের দিনে যে প্রতিজ্ঞাটা করবে
1434 সালের জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখ পর্যন্ত আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকবো। অনেক রাত, অনেক হিংসা, অনেক অভিমান হবে। আমি ম্যানেজার করে সবকিছু জেনে যাইনি, আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমাকে পার্সোনালি বলবেন, দাদা এটা আপনার ভুল হচ্ছে, অবশ্যই আমি সেটা পরিবর্তন করে নেব। সবার কাছে আমার আরো একটা রিকোয়েস্ট, 3 ঘন্টা কাজ বুঝিয়ে দেবেন, বাকি 21 ঘন্টা আপনার জন্য কি পরিষেবা দিতে হবে আমি একজন ম্যানেজার হিসাবে তাদের কাছে আমি অনুরোধ করে বলছি। কিন্তু 3 ঘন্টা আমি কাজ বুঝে নেব, স্টেজে আমি 3 ঘন্টা সমস্ত শিল্পীর কাজ বুঝে নেব, বাকি 21 ঘন্টা তাদের কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে ম্যানেজারের কাছ থেকে কাজ বুঝে নেওয়া। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।